শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় আজও সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরা এলাকায় সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। সোমবার দুপুর 12:10 থেকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আমাদের কোথাও নিরাপত্তা নেই, আমরা সেটার একটা সমাধান চাই। এভাবে আসলে উপদেষ্টাদের কাছে বা দেশের যারা উচ্চ কর্মব্যবস্থা আছে তাদের কাছে যদি এভাবে আন্দোলন না করা হয় তাহলে তো আমাদের দেশে এইভাবে কোনো কিছু পাওয়া সম্ভব না। দেশটাই হচ্ছে এরকম। আমরা অতীতেও দেখেছি যানজট বিভিন্ন ধরনের অনেক কিছুই, তো আমরা আশা করতেছি ভালো কিছুর জন্য এটা হচ্ছে। এতে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট সৃষ্টি হয় মহাসড়কের বিভিন্ন অংশে। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বিমান যাত্রীরা। আমি একটা অন্ধ অচল লোক, অথচ আমাকে এখন এখান থেকে হাইটে যেতে হচ্ছে। এখানে গাড়ি ঘোড়া সব অফ হয়ে আছে, চলতে পারতেছে না, তাই মানুষরা সবাই হেঁটে চলে যাচ্ছে। আমরা শান্তির দেশ চাই, শান্তির মধ্যে অশান্তি কে করে? আন্দোলনের কারণে স্থানীয়দের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পথচারী অভিযোগ করেন, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের আবেগকে ব্যবহার করা হচ্ছে। তারা বলেন, সড়ক অবরোধ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি করে বিচার দাবি অযৌক্তিক। এটা চাই না ভাই, এই আন্দোলন চাই না, রাস্তাঘাটে কোনো আন্দোলন চাই না, আমরা সমাবেশ চাই না। চলাচলের রাস্তা থেকে দূরে হওয়া ভালো। পথচারীরা অবিলম্বে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান। গতকালকে এইভাবে হেঁটে হেঁটে গেছি, আজকেও সেই একই অবস্থা। যারা বিদেশ যাবে, যারা অসুস্থ, কত মানুষ আপনার দেখেন রাস্তায় বসে আছে। গতকাল একই দাবিতে প্রায় 5.5 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।